আবু জেহেল অনেক চেষ্টা করেছিল আল্লাহ রাসূলকে বেইজ্জতি করার জন্য, করে নাই? অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। আবু জেহেল অতবা সাহেবা বাসায় আছে। আবু লাহাবটা ওই সময় ছিল না, তার বাবার ওই যে মদিনায় হেজাজের মোড়ে শামের ব্যবসায় ওর বাবা করেছিল, আব্দুল মুত্তালিব একটা ব্যবসা, হ্যাঁ, ওই আব্দুল ওয়াহাব জহরির সঙ্গে ওই ব্যবসা দেখার কাজে গেছিল সেখানে আবু লাহাব। আর এই মুহূর্তে তারা তিনজনে চিন্তা করলো আমরা একটা ফায়দা লুটাবো, এইবার রাসূলকে যদি আমার অপদস্থ করতে পারে, মোহাম্মদকে যদি আমার অপদস্থ করতে পারে, মোহাম্মদকে যদি আমার নিঃশেষ করতে পারে, তাহলে সমাজের বুকে আমাদের একটা সম্মান থাকবে, ইজ্জত থাকবে। না হলে দিন দিন তো সম্মান ইজ্জত চলে যাচ্ছে। রাত্রে কি করলো যে শোনেন একটা গর্ত খনন করা হবে, গর্ত খনন করি যে ওইখানে যে ওই যখন মানে আল্লাহ রাসূল যে দিক দিয়ে হাঁটাহাঁটি করে এই রাস্তার মাঝখানে একটা গর্ত খনন করবো, ওই গর্ত যখন পড়বে তাকে তখন ওইখানে মাটি চাপা দিয়ে মারবো। নাউজুবিল্লাহ বললেন না? অতবাও নাই সাবাও নাই, সবাই বাড়ি চলে গেছে। আবু জেহেল চিন্তা করে দাঁড়াও, তোমার এই কথা আমার শুনো না, লোকজন দিয়ে রাত্রে তখন একটা সুন্দর গর্ত করেছে। গর্ত করার পরে উপরে কিছু আপনার ওই গাছের পাতা আছে না, গাছের পাতা ডাল ডুল দিয়া সুন্দর করে বিছাই দিয়ে, যাতে করে মোহাম্মদ সহজে বুঝতে না পারে। তো মোহাম্মদ তো ডেলি দিন ওই দিক দিয়ে যাওয়া আসা করে। আলহামদুলিল্লাহ বললেন না? সেই দিনে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, ফেরেশতা যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব এই রাস্তা দিয়ে যাবে, তাকে ধ্বংস করার জন্য আবু জাহল উতবা সাহেব একটা গর্ত খনন করেছে। যাও হে যাও জিবরাইল, ও তার গর্তের উপরে পাখা বিছাইয়া দাও। আলহামদুলিল্লাহ বলেন। গর্তের উপরে একটা রহমতের পাখা বিছাইয়া দিলে জিবরাইলের পাখার উপর দিয়ে পায়ে হেঁটে চলে গেল। আল্লাহ এইভাবে দিনদারকে বাঁচায়, বাঁচায় কি বাঁচায় না? আর পিছনে পিছনে আবু জেহেল আসি এক পা দুই পা করে আগে দেখে, কোথায় গেল মোহাম্মদ পয়দ নাকির, কোথায় গেল মোহাম্মদ পয়দ নাকির, কোন পর্যন্ত পাতা বিছাইছে এই আইডিয়াটা কিন্তু আবু জেহেলেরও নাই। বুঝতে পারছেন? কারণ বিছাইছে তো আরেক মানুষ দ্বারায়, পাবলিক দিয়া বিছাইতে বিছাইতে আস্তে আস্তে সামনে যাইতে যাইতে গুরুম করে খালাপতেছে, দেখা তো ভাতিজা নাই, আমি এখানে একা পড়লাম কিভাবে? চিৎকার করতে পারতেছে না, একটা মান সম্মানের ব্যাপার আছে। সকাল হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ নাই, সেই সময় চিৎকার না করি আর পারে না, অতবা সাহেবা করে চিৎকার করে। অতবা যখন সামনের দিকে চলে আসে, অতবাকে বলে, অতবা তোমার হাতটা বাড়াইয়া দাও, তোমার হাত ধরে আমি উপরে উঠবো, রাতের মধ্যে যেন কেউ দেখা না পায়। অতবা অনেক চেষ্টা করলো, তাকে হাতটা নিচে নামাইলো, কিন্তু অতবা এবং আবু জেহেলের হাত, এক হাত বাকি আছে। কয় হাত বাকি? তাফসীরের মধ্যে আসছে এক হাত বাকি আছে। এবার বলতেছে, যাও তুমি চলে যাও, সাহেবাকে ডাক দাও, সাহেবার হাত খুব লম্বা আছে, সাহেবা যদি একবার নিচে মাথাটা নামাইয়া হাতটা যদি আমাকে দেয়, তার হাতে আমার হাত সহজে লাগবে, আমি সহজে উপরে উঠতে পারবো। সাহেবাকে ডাক দিল, সাহেবা চলে আসলো, সাহেবা এবং গর্তের ভিতরে হাত দিল, কিন্তু আবু জেহেল আর সাহেবার হাতের পার্থক্য তখনও এক হাত। কয় হাত? তখনও এক হাত। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, ঈমানদারদের সঙ্গে যারা ধোঁকাবাজি করে, আল্লাহ বলেছেন প্রকৃতপক্ষে এরা নিজেরা নিজের প্রতারণায়, নিজেরাই নিজেদের ধোঁকায় এরা পড়ে যায়। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু এর রেজাল্ট কি হবে এই সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই, ঠিক কি না? কোনো ধারণা তাদের নাই। এইবার বলতেছে, শুনো, এটা ভাতিজা মোহাম্মদ ছাড়া আর ওঠা সম্ভব হবে না, যাও মোহাম্মদকে ডাক দাও। মোহাম্মদকে ডাক দিলেন। মোহাম্মদ আসিয়া বলতেছে, আবু জেহেল চাচা, আমি আপনাকে গর্ত থেকে উপরে উঠাবো, তবে একটা ওয়াদা করো, আমি আপনাকে এখান থেকে উঠাইতে পারলে আপনি কি ইসলাম নিয়ে আসবেন নাকি, কালেমা পড়ে মুসলমান হবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করিয়া জানেন আবু জেহেল ইসলাম গ্রহণ করবে না। এরপরে বলতেছে, চাচা আপনি এখান থেকে তোলার পরে ইসলাম গ্রহণ করবেন নাকি বলেন? আবু জেহেল বলতেছে, হ্যাঁ ভাতিজা, যদি তুমি আমাকে নিচ থেকে উপরে উঠাইতে পারো, তোমার হাতে আমার হাত লাগাইয়া, তাহলে আমি অনায়াসেই কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা মারিলেন। আবু জেহেলের হাত আর রাসূলের হাত একদম লেগে গেল। আল্লাহ রাসূল তাকে অনায়াসেই উপরে তুললেন। আবু জেহেল হাতটা ঝাড়ে আর বলে, আসলে ভাতিজা তুমি জাদু জানো। নাউজুবিল্লাহ বললেন না? সিতারের কত বড় সিতারি, কি জানো? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন।